আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে টিউটোরিয়ালে আমরা কথা বলব হচ্ছে ম্যাথ ফাংশন নিয়ে। সো আমরা কিছু ইউজফুল ম্যাথ ফাংশন দেখব যেগুলো আমাদের হচ্ছে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন এর ক্ষেত্রে কাজে লাগবে। সো সর্বপ্রথম আমরা একটা জিনিস ইনপুট করে ফেলি, সেটা হচ্ছে ইনপুট ম্যাথ। এটা পরবর্তীতে কাজে লাগবে। তো আমরা একটা সংখ্যা ধরে নিই 3.14। এটা হচ্ছে আমাদের পাই এর মান, আমরা জানি 1415 বলতে পারেন বা 16 এই ধরেন না কেন। সো এখানে আমরা পাই এর মান ধরে নিলাম। সো এখন যদি আমরা একটা ফাংশন ইউজ করি ম্যাথের, প্রিন্ট রাউন্ড, সেটা হচ্ছে রাউন্ড ফাংশনের কাজ কি? আমাকে রাউন্ড আপ করে দেওয়া। ইনটু না, আমাদের হচ্ছে এখানে ফার্স্ট ব্রেক, পাইকে রাউন্ড করে দেওয়া। রাউন্ড মানে কি? সে হচ্ছে দশমিকের পর আগে পরে হিসাব করবে। এখানে যদি আমাদের ধরেন যে 5 এর উপর হইতো, যেমন 3.5, তখন আমাদের কি হইতো? এটা 4 করে দিত। এখন 3 করে দিছে। ঠিক আছে? সো এটা আমাদের ওই যে 5 to 9 এরকম হইলে আমাদের রাউন্ড আপ করে দেয়। আর যদি 5 এর নিচে হয়, দশমিকের পর, ওইটা হচ্ছে কি করে দেয়? রাউন্ড ডাউন করে দেয়। ঠিক আছে? সো এটা আমরা একটা দেখলাম। দেন আমাদের আরেকটা ফাংশন দেখি, প্রিন্ট। এটা হচ্ছে ম্যাথ ফাংশন ইউজ করলাম। এটা হচ্ছে সিল অপারেটর। সিল এর কাজ হচ্ছে সিলিং অপারেটর বলতে পারেন আরকি। সিলিং ফাংশন। এটার কাজ হচ্ছে রাউন্ড আপ করে দেওয়া। মানে হচ্ছে আপনার 3 এর পরে পয়েন্ট দিয়ে যে সামথিং 0.00001 ও থাকে, মানে অনেক বিশাল পর্যন্ত সংখ্যা পরে কোনো সংখ্যাই থাকে না কেন, যতটুকু পরেই হোক, এটা আপনাকে সিল করে দিবে। মানে সিল বলতে রাউন্ড আপ করে দিবে। ঠিক আছে? মানে 4 করে দিবে। আর আরেকটা আছে, সেটা হচ্ছে আমাদের সেম জিনিসই, সেটা হচ্ছে ফ্লোর ডিভিশন ম্যাথ। ফ্লোর মানে বলতে পারেন যে ফ্লোর আরকি। মানে তলা। ঠিক আছে? এটা হচ্ছে তলায় নিয়ে আসবে। তো দশমিকের পর যতই থাকুক না কেন 3.9999999 যতই থাকুক না, সে হচ্ছে ফ্লোর ডাউন করে দিবে। ঠিক আছে? এখানে 3 দিবে। এখন দেখেন 3। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ফ্লোর, সিল এবং ফ্লোর এর কাজ। দেন আমাদের আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে এবিএস, সেটা হচ্ছে অ্যাবসোলিউট ভ্যালু। হ্যাঁ? মানে আমার সংখ্যাটা যদি পজিটিভ, নেগেটিভ যেটাই হোক না কেন, সবসময় পজিটিভ থাকবে। এটা হচ্ছে অ্যাবসোলিউট ভ্যালুর কাজ। আমরা রান করাই। আমাদের এখানে এই যে 3.14 দেখাচ্ছে। আমি কিন্তু এটা কিন্তু নেগেটিভ মান। ঠিক আছে? কিন্তু আমার 3.14 দেখাচ্ছে। ঠিক আছে? এটা হচ্ছে অ্যাবসোলিউট ভ্যালুর কাজ। দেন আমাদের আছে হচ্ছে পাওয়ার ফাংশন। পাওয়ারের কাজ হচ্ছে এক্সপোনেন্ট করা আরকি। যেমন পাই, 2 মানে পাই স্কোয়ার। তারপরে পাই, 3 দিলে পাই কিউব, পাই, 4 দিলে পাই টু দি পাওয়ার 4, পাই, 5 দিলে পাই টু দি পাওয়ার 5। ঠিক আছে? সো এই যে এখানে আমাদের পাই এর একটা কি দেখতে পেলাম? পাওয়ার দেখতে পেলাম। ঠিক আছে? সো এখন আমরা দেখব হচ্ছে স্কোয়ার রুট, প্রিন্ট। আমরা যদি ম্যাথ ডট এসকিউআরটি স্কোয়ার রুট, আমি এখানে পাইকে একটা নরমাল সংখ্যা দিয়ে দিই। ধরেন 8 দিলাম। 8 এর স্কোয়ার রুট কত হয়? আমাদের 2 পয়েন্ট কি 828, বা আমি 16 দিলাম। তাহলে আমি 4 পাওয়ার সম্ভাবনা আছে। সম্ভাবনা 4 ই পাবো। সো আমরা হচ্ছে 4 পাচ্ছি। ঠিক আছে? স্কোয়ার রুটে। ঠিক আছে? দেন আমাদের আরো কিছু ফাংশন আছে। যেমন ধরেন যে আমি এখানে x equal to 1, x equal to 1, y equal to 2, এটা জাস্ট এমনি দিলাম আরকি। আপনি যা মন চায় তা দিতে পারেন সংখ্যা, কোনো সমস্যা নাই। 3। এখন আমরা এখান থেকে কি বের করব? প্রিন্ট ম্যাক্স। মানে ৩ টা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা। ৩ টা সংখ্যা দিয়ে করতে হবে ব্যাপারটা এরকম না। আরো অনেক সংখ্যা দিয়ে করা যাবে। ম্যাক্স এখানে x, y, z কে পাঠিয়ে দিলাম। ঠিক আছে? এখন যদি আমরা রান করাই, আমাকে 3 দিচ্ছে। ঠিক আছে? 3 বড় মানে হচ্ছে z এর z টাকে বড় এটা বলতেছে। দেন প্রিন্ট মিনিমাম x, y, z। ঠিক আছে? এটা কমেন্ট করে নেই। এখন যদি আমি রান করাই, আমাকে 1 দিচ্ছে। ঠিক আছে? আমার ৩ টা সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটা 1 ই। ঠিক আছে? সো সেই জিনিসটা আমরা পাইলাম। সো এই জিনিসগুলো হচ্ছে আমাদের ম্যাথের কিছু ইউজফুল ফাংশন, যেগুলো আমাদের পরবর্তীতে কাজে লাগবে। সো এই জিনিসগুলো আয়ত্ত করে রাখবেন। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো নেক্সট টিউটোরিয়ালে আবার দেখা হবে।
আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা হচ্ছে পাইথন নিয়ে কাজ করতে ইচ্ছুক তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সো আজকে এই পর্যন্তই। আসসালাম।